কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ, মৃত্যু এক। যখন স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরী বালিঘাটের দখলকারীকে বিবাদে দিয়ে বোমা পাঠানো। ওই যে বেল্টটার কথা বলছেন রাজওয়ার এলাকায়, এর আগে ওই সব বেল্টে বোমা ফেটেছে, মানুষ মরেছে। বোমা বিস্ফোরণের আগে ওই সব জায়গায় হয়েছে। এগুলো সব এমনি পরিচিত জায়গা বোমা তৈরির, বোমা বিস্ফোরণ। তা সত্ত্বেও এগুলো হবে, কারণ তৃণমূলের এবং প্রশাসনের সেখানটায় কোনো নজর নেই, এবং নজর না থাকার পাশাপাশি তাদের মদত আছে। বোমা তৈরি করা, বোমা বিক্রি করা, এটা তৃণমূলের আমার একটা ব্যবসা পশ্চিমবঙ্গে। বোমার তৈরি করা, বোমা বিক্রি করা, মশলা জোগাড় করা, মশলা বিক্রি করা, এগুলো পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের আমলে একটা সংগঠিত ব্যবসা। এটা একটা সংগঠিত ব্যবসা, তাই এই ঘটনা ঘটতে থাকবে। বিস্ফোরণের বহিরাগত দুষ্কৃতিযোগ, নিহত ব্যক্তি বীরভূমের নানুরের বাসিন্দা রাগী দুষ্কৃতী সুপার। বলছি তো, সারা বাংলা জুড়ে এই বোমার কারবার এটা সংগঠিতভাবে চলছে তৃণমূলের নেতৃত্বে। এবং দেখবেন যেখানে যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে বা যারা বোমা বানাচ্ছে, প্রত্যেকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে। এগুলো তৃণমূলেরই বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনী। পুলিশ চুপ, প্রশাসন চুপ, বোমা তৈরি হবে, বোমা বিক্রি হবে, বোমা ফাটবে, বোমায় মানুষের মৃত্যু হবে। কাটোয়া বিস্ফোরণ রাজনীতিতে রহস্য চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলীরা, সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ভোটের লক্ষ্যত আমরাই, আমি তা আমাদের কর্মীকে হামলা করতে পারে, সেজন্য বোমা বাড়ছে। দেখুন, রবি চ্যাটার্জি কংগ্রেসের বর্ষিয়ার নেতা ছিল। তৃণমূলের আক্রমণে, তৃণমূলের সন্ত্রাসে সে বেচারা ভদ্রলোক বাধ্য হয়ে তৃণমূলে জয়েন করেছে। সে মনে মনে আজও তৃণমূল না, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। নিপাট ভদ্রলোক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল, কংগ্রেসে তাকে চেয়ারম্যান করেছিল, কংগ্রেস তাকে এমএলএ করেছিল, সবকিছু কংগ্রেস করেছে তাকে। সে তৃণমূলের মস্তানদের হামলা থেকে বাঁচার জন্য সে তৃণমূলে যোগদান করেছে। তৃণমূলে যোগদান করলেই তৃণমূলের সঙ্গে দুশ্মনী তো বন্ধ হয়ে যায় না, কারণ তার সঙ্গে যা শত্রুতা সেও তৃণমূলেই আছে। একদিন সিদ্দিকুল্লাহ চৌধুরীও তৃণমূলে ছিল না, তৃণমূলে জয়েন করেছে, আজ তার উপর হামলা হচ্ছে। তৃণমূল দলের এখন বর্ষিয়া নেতাদের বড় বিপদ। তৃণমূল দল যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে, তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পদ দখল করে বসে আছে। এদেরকে পদ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বুড়া হটো, বয়স্ক হটো, এই বয়স্ক হটানোর জন্যই সিদ্দিকুলের উপর আক্রমণ, এই বয়স্কদের হটানোর জন্য রবিদার উপর আক্রমণ। কারণ তোমরা হটে যাও, আমাদের করে কমের রাস্তা পরিষ্কার করবে। এ বাংলায় মহিলাদেরকে পথে নেমে লড়াই করতে হবে। তৃণমূল ধর্ষণকারীদের দলে রূপান্তরিত হয়েছে, প্রতিদিনই বলছি আমরা। তৃণমূলে ধর্ষণকারী কোনো অভাব নাই, মহিলাদের উপর অত্যাচারী কোনো অভাব নাই, তৃণমূলে ধর্ষণকারী কোনো কমি নাই। তদন্ত হবে, খবর হলে তদন্ত হয়, আবার যদি তদন্ত ধামাচাপা পড়ে যাবে। সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে যারা পশ্চিমবঙ্গবাসী তারা সবাই জানে। তাদের কোনো বিপদ হলে প্রথমে তারা বেসরকারি নার্সিংহোম খোঁজে, বেসরকারি হাসপাতাল খোঁজে, কারণ তারা জানে সরকারি হাসপাতালে সবকিছু আছে, চিকিৎসা নাই। চাকরি মিলছে অস্থায়ী পদে, যারা এই কলেজে টিএমসি দল করছে, নেতৃত্ব দিয়েছেন তারাই এই কলেজের অস্থায়ী পদে তারাই চাকরি করছে। হ্যাঁ, তাই তো করছে। সব এই কলেজে বলে না, পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র। পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র। আপনি যেখানে যাবেন, যেখানে অস্থায়ী সেখানে তৃণমূল। তৃণমূল কি করছে? এটা অস্থায়ী করে রাখছে কেন? পেটে খিদে থাকলে আমার দালালি করবে, পেট ভরিয়ে দিলে আমার দালালি করবে না। তাই কাউকে স্থায়ী করো না, অস্থায়ী করো। পুলিশে অস্থায়ী, সরকারি দপ্তরে অস্থায়ী, শিক্ষা দপ্তরে অস্থায়ী, স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী, কলেজে অস্থায়ী। কারণ অস্থায়ী থাকলে তার জীবনের সামাজিক নিরাপত্তা থাকে না। সামাজিক নিরাপত্তা তখনই হয় যখনই একটা মানুষের আর্থিক নিরাপত্তা হয়। আর্থিক নিরাপত্তা তখনই হয় যখন একটা মানুষের স্থায়ী রোজগারের ব্যবস্থা হয়। তাই স্থায়ী চাকরি মানে স্থায়ী রোজগার, স্থায়ী রোজগার হলে স্থায়ী নিরাপত্তা, আর স্থায়ী সামাজিক নিরাপত্তা হলে, নাগরিক নিরাপত্তা হলে তাকে আর দালালি করার প্রয়োজন পড়ে না। সেই সুযোগ যাতে বাংলার মানুষ না পায়,
তাই যা কিছু করো অস্থায়ী। তাই পুলিশে দেখুন সিভিক উপায় নাই, তাকে তৃণমূল দাঁড়ি করতে হবে, তৃণমূল দাঁড়ি না করলে তার চাকরি চলে যাবে, তাই সে অস্থায়ী। ঢুকছে কার হাত ধরে? তৃণমূল নেতার হাত ধরে। কেন? সেখানে বলছে দাদা ঢুকিয়ে দাও, আমি দালালি করব। এই তো চুক্তি, সব জায়গাতে এই চুক্তি। আমাকে অস্থায়ী করে রাখো, আমাকে শুধু পেটের খাবার দাও, আমি তোমাদের দালালি করব। এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এই চুক্তিতে অস্থায়ী নিয়োগ। এটা পশ্চিমবঙ্গের সর্বত্র, আপনি ডিএম অফিসে যান, পুলিশ অফিসে যান, সর্বত্র গিয়ে দেখতে হবে। দলের সিপিএমের রক্ত ঢুকে দিয়েছে, ওয়াইএসএফ করতে হবে বলে ঠিক আছে। সিদ্দিকাতে বিগারে বকচাগন মারধর খেয়ে কি বলবো। সিদ্দিকুল্লাহ চৌধুরী এতদিনে জ্ঞান হয়েছে। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তৃণমূলের 21শে জুলাইয়ের আগে দমদমে নরেন্দ্র মোদীর সঙ্গে। দেখুন, বিজেপি পার্টি সর্বভারতীয় দল, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তারা দখল করেছে, প্রায় 20টা মতো রাজ্য তাদের দখলে। তাদের ইচ্ছা আছে পশ্চিমবঙ্গ দখল করা, কারণ আপনারা জানেন এই বিজেপি পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে পূর্বতন যদিও শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি বাংলার মানুষ। এই বাংলা আজও পর্যন্ত সব কিছু করেছে, কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে কখনো তারা পুরস্কৃত করেনি। তাই বিজেপি পার্টির একটা আক্ষেপ আছে যে পার্টির জন্ম পশ্চিমবঙ্গের হাত ধরে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ আজও আমাদের হাতের বাইরে থেকে গেল, আজও অধুরা থেকে গেল। তাই এখানে নেতাজিকে সরিয়ে শ্যামাপ্রসাদের নামে বন্দর হয়, কিন্তু বাংলা দখল হয় না। তাই বিজেপি পার্টি বাংলা দখল করার জন্য সর্বস্ব পণ করে তারা ময়দানে নামার চেষ্টা করছে। তার জন্যই এখন থেকে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আরো বড় বড় মন্ত্রী শান্তি তারা আসবে। এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। বিজেপি পার্টি চেষ্টা করবে, তার জন্য সাম্প্রদায়িক মেরুকরণ হবে, আর বিজেপির লাভের পাশাপাশি দিদি লাভ করার জন্য বিজেপিকে মদত দেবে। এই বাংলায় বিজেপিবাসীর শিকড় বাকড় যা কিছু প্রসার প্রতিপত্তি সব তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের সব থেকে বড় সমর্থক ছিলেন, মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি RSS এর সর্বভারতীয় সম্মেলনে যোগদানকারী একজন বক্তা ছিলেন। মনে রাখবেন, সেই মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলায় বিজেপি পার্টির শিকড় বাকড় গাছপালা সব তৈরি হয়েছে। তারাই এখন এই বাংলাকে দখল করতে চায়। তাই বিজেপি চাইছে এ বাংলাকে দখল করতে, দিদি চাইছে বিজেপি বাংলায় আসুক। হয় বিজেপির থাক বাংলা, কিংবা আমাদের থাক বাংলা, যেদিকেই থাকবে উভয় দিকে আমার লাভ। বিজেপি এলে মুসলমানদের বুঝাবো তোমাদের বিজেপি খেয়ে ফেলবে, তোমরা আমার সঙ্গে থাকো। আর হিন্দুদেরকে মোদী বোঝাবে তোমাদেরকে দিদি জমানায় নিরাপত্তা দেবে না, আমি দেব। এই তো হবে রাজনীতি। বাকি মানুষের মৌলিক সমস্যা, ভালো মন্দ, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব ভোগে, শিল্প কোথাও কিছু নাই, কোনো আলোচনাও হবে না, দেখতে পাবে। হ্যাঁ, সোমবার থেকে পরপর নকরে চলছে, সবার আপনি থেকে দুটো পরিচয় চলবে, সচিত্র পরিচয়পত্র এবং আসার কোনো কারণ ছাড়া ঢুকতে দেওয়া হবে। কিন্তু এই নিয়ম আগে কেন লাগবে না? এইগুলো একটা কথা আছে না বাংলায়, যে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন দেখাতে হচ্ছে, এগুলো দেখো কত নিয়ম করছে। এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে, আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সেই গ্যারেন্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারল না। আমার তো ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ বাড়ে। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে এই প্রক্রিয়া চালু আছে। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের নামে এই অবাধ অবৈধ কারবার চলে। কতজন ছাত্রীর তাদের সম্ভ্রম খোয়াতে হয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের জমানায় কলেজে কলেজে, তার হিসাব কবে হবে জানি না, কিন্তু সেটা যে বিরাট পরিমাণে আজকে বিশাল সংখ্যায় ছাত্রীরা যে তাদের সম্ভ্রম হারিয়েছে কলেজে কলেজে, এই তৃণমূলের হারমাদদের অত্যাচারে। তার ছোটখাটো সংকেত কিন্তু পাওয়া গেছে কলকাতার কসবা কলেজ এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা বাংলার প্রত্যেকটা কলেজে চলছে। ইউনিয়ন রুমগুলো মদ মাংসের থেকে রূপান্তরিত হয়েছে। কত ছাত্রীর সম্ভ্রম হারিয়েছে এটা ভেবে আমি বিস্মিত হই। একটা ছাত্রী নয়, আগামী দিনের সরকারি কলেজে
ছাত্রীদের যদি পড়াশোনা এইভাবে চলতে থাকে তাহলে বিয়ে দেওয়ার সময় ছেলের পক্ষ পাত্রপক্ষ হয়তো জিজ্ঞেস করতে পারে, আপনি কি সরকারি কলেজের পড়াশোনা করেছেন? এরকম দিন আসছে বাংলায়। সেখানে কি তৃণমূলের রাজত্ব ছিল? এরকম দিন আসছে বাংলায়। যেমন আমাদের এই জেলা একটা জায়গা ছিল, সেখানে এত বেশি আর্সেনিক পাওয়া যেত জলের মধ্যে যে পাত্রপক্ষ জিজ্ঞেস করতো এই এলাকায় পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত। কেন? জামাইকে আসতে হবে, এই বিষাক্ত জল খেলে বিপদ হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে যারা পড়াশোনা করে পরে বিয়ের যোগ্য হয়েছে, পাত্রপক্ষ এলে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তৃণমূলের আমলে, তৃণমূলের ইউনিয়নের আমলে আপনারা কি কোনো সরকারি কলেজের ছাত্রী ছিলেন? দোস্ত, লাইটটা বন্ধ করো। হ্যাঁ, শেষ। আরে নিরাপত্তা কি করবে? তারা চাকরি করে, তাদের কি করার ক্ষমতা আছে? তাদেরকে মারধর খেতে হয়, প্রতিবাদ করলে কোনো বিচার হয় না, কে কার বিচার করবে? এখানে সরকার নিজে অপরাধ করার মদত দেয়। সেখানে রক্ষী কি করবে? সে দুবেলা তার সংসার চালানোর জন্য রক্ষীর কাজ করছে, নিরাপত্তা রক্ষীর কাজ করছে। তারা গরিব মানুষ, তারা অসহায় মানুষ। তৃণমূলের ওই সব হারমাদদের সঙ্গে তারা মোকাবেলা করে পারে? আজকে তাদেরকে অত্যাচার শিকার হতে হয়েছে। তার মানে এটা বলছি না যে তারা কিছু না বলে সঠিক করেছে, তাদের প্রতিবাদ করা উচিত ছিল। শুধু তারা নিরাপত্তা রক্ষী যারা প্রোভাইড করে, যারা দেয়, সেই সমস্ত নিরাপত্তা রক্ষী যারা সংস্থা, নিরাপত্তা রক্ষী সরবরাহকারী যে সংস্থাগুলো, দেখবেন সেই সংস্থাগুলো তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তবে তারা সেই নিরাপত্তা রক্ষী সরবরাহের দায়িত্ব পেয়েছে। দেখবেন এটাও মিলবে। তা কে কাকে কি বলবে? মাঝখান থেকে আমাদের ঘরের মেয়েদের হয়েছে বিপদ, তাদের সম্ভ্রম নিয়ে বাঁচা দুষ্কর হয়ে গেছে বাংলায়। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মা বোনদের তাদের ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে, মর্যাদা নিয়ে বাঁচা আজকে সব থেকে বড় দুষ্কর, কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।